হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী একটি খাবার, ডালের বড়ির রেসিপি। এই ডালের বড়িটা আমি তৈরি করেছি মটর ডাল দিয়ে। আপনারা মসুর ডাল বা খেসারির ডাল দিয়ে একই প্রসেসে এই বড়িগুলো তৈরি করে নিতে পারেন। যে কোনো নিরামিষ তরকারি বা মাছের ঝোলে এই ডালের বড়িটা ব্যবহার করলে তরকারিটা খেতে যেমন বেশি টেস্ট হয়, তেমনই এই ডালের বড়িগুলোও খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো আজকের ডালের বড়িটা তৈরি করার জন্য এই তো দেখতে পাচ্ছেন আমি মটর ডালগুলো নিয়েছি। বাজারের যে কোনো বড় গ্রসারি দোকানগুলোতে এই ডালগুলো কিন্তু অনায়াসেই পেয়ে যাবেন। ডালগুলোকে এখন ভালো মতন আমি ধুয়ে নিয়েছি, প্রায় 4 থেকে 5 বার কষলে কষলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিব, আর জলটা এমনভাবে দিতে হবে যাতে করে ডালটা খুব ভালো মতন জলের মধ্যে ডুবে থাকে। বেশ অনেকটা পরিমাণ জল আমি দিয়ে দিলাম। এখন ডালগুলোকে হাত দিয়ে আরও একটু ভালো মতন ডুবিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা বন্ধ করে রেখে দিব সারা রাতের জন্য। অবশ্যই করে কিন্তু সারা রাত ভেজাতে হবে। সারা রাত না হলেও কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ডালগুলোকে ভিজিয়ে নিতে হবে, না হলে ডালের বড়িটা কিন্তু সঠিকভাবে তৈরি হবে না। আর ডাল ভেজানো কম থাকলে ডালের বড়ি তরকারিতে ভালো মতন সেদ্ধও হবে না। এজন্যই ডালের বড়ি দেওয়ার আগে ডালগুলো সঠিকভাবে ভিজিয়ে নেওয়াটা খুবই জরুরি। এখন এই ডালের এই জলটা আমি ফেলে দিব। যে জলে সারা রাত আমি ডালটাকে ভিজিয়ে নিয়েছি, এই জলটা ফেলে দিয়ে এখন ডালটাকে আরও 2 থেকে 3 বার ধুয়ে নিব। ডালের বড়ি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে কড়া রোদ থাকে। যেদিন কড়া রোদ থাকবে সেই দিন ডালের বড়িটা কিন্তু বসাতে হবে। আর যদি অল্প রোদে বা ফ্যানের বাতাসে ডালের বড়িটাকে শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ডালের বড়িটা খেতেও ভালো হবে না, আর তরকারিতে ভালো মতন সেদ্ধও হবে না। এখন ডালের বড়িটা তৈরি করার জন্য আমি এরকম একটি টিনের টুকরো নিয়েছি। এই টিনের টুকরোটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এর থেকে জলটা মুছে নিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে খুব ভালো মতন টিনের চারিদিকে লাগিয়ে নিব। কারোর কাছে যদি টিনের টুকরো না থাকে তাহলে স্টিল বা অ্যালুমিনিয়ামের বড় সাইজের প্লেট থাকলে সেগুলোর উল্টো দিকেও কিন্তু তেল মাখিয়ে এই ডালের বড়িগুলো বসিয়ে নেওয়া যাবে। তো টিনের টুকরোটাকে আমি রেডি করে নিয়ে সাইড করে রেখে দিয়েছি। এখন ডালগুলোকে বেটে নিব শিলপাটায়। আর অবশ্যই করে কিন্তু শিলপাটাতেই বেটে নিতে হবে, কারণ ব্লেন্ডারের জারে কোনো কিছু স্মুথভাবে পেস্ট করতে গেলে কিন্তু বেশ খানিকটা পরিমাণ জল ব্যবহার করতে হয়। আর এতে করে ডালের বড়ির যে পেস্টটা হবে সেটা কিন্তু বেশ নরম হয়ে যাবে। আর ডালের বড়ি তৈরি করার জন্য আমাদের ডালের পেস্টটা একদমই আঠালো করতে হবে, যতটা সম্ভব জল ছাড়াই বাটা উচিত। তবে প্রয়োজন বোধে হালকা 2-1 ফোঁটা করে জল ব্যবহার করা যাবে। তবে এটা খেয়াল রাখতে হবে যাতে অবশ্যই করে আঠালো পেস্ট তৈরি হয়। অল্প অল্প করে ডাল আমি শিলপাটার মাধ্যমে পেস্ট করে নিলাম। প্রথমবার নিয়ে নেওয়ার পরে এখন ডালগুলো এক জায়গায় করে আরও একবার পেস্ট করছি। 2 বার করে বেটে নিলেই মিহিভাবে এটা পেস্ট তৈরি হয়ে যাবে। প্রথম দফার ডালগুলো আমার বাটা হয়ে গেছে, 2 বার বেটে নিয়েছি। তুলে নিয়ে আরেক দফায় ডাল আমি বেটে নিচ্ছি। যতটুকু পরিমাণ ডাল আমি ভিজিয়েছিলাম সম্পূর্ণ ডাল আমি 3 দফায় বেটে নিয়েছি। ডাল বাটা হয়ে গেছে। এখন এই ডালের উপরে দিয়ে দিচ্ছি কালো জিরা। ডালের বড়িতে কালো জিরা ব্যবহার করলে ডালের বড়িটা খেতেও সুস্বাদু হয়, আর এটা যখন তেলে ভাজি করা হয় খুব সুন্দর একটি ঘ্রাণ পাওয়া যায়। এখন ডালগুলোকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা আঠালো আছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা আঠালো হয়েছে। এখন এই ডালগুলোকে খুব ভালো মতন হাতের সাহায্যে ফেটিয়ে নিব। ডালগুলোকে খুব ভালো মতন ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফেটাতে ফেটাতে কিন্তু একটা পর্যায়ে এরকম ফেনা ফেনা ভাব চলে আসবে। আর এরকম ফেনা ফেনা ভাব চলে আসলে এখন এটা ডালের বড়ির জন্য পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ডাল ফেটানো কম থাকলে কিন্তু ডালের বড়িটা ভালোভাবে তৈরি হবে না। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে আমি ডালগুলো ফেটিয়ে নিয়েছিলাম। এখন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে ডালের বড়িগুলো আমি কিভাবে বসাচ্ছি।
এই বড়িগুলোকে দেওয়ার সময় সরাসরি রোদের উপরে টিনের টুকরোটা রেখে বসাতে পারলে ভালো হয়, কিন্তু ছাদে অনেক বেশি রোদ ছিল, তাই আমি ওখানে বসে দিতে পারিনি। আমি ঘরের মধ্যে এই ডালের বড়িগুলোকে বসিয়ে নিচ্ছি। এরপর সবগুলো বসিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ছাদে রোদে শুকাতে দিয়ে আসবো। আর অবশ্যই সকাল সকাল এটা দিতে হবে। মোটামুটি 8টা থেকে 10টার মধ্যে এটা কমপ্লিট করতে হবে, যাতে করে বিকেলের মধ্যে এটা শুকিয়ে টিন থেকে আপনা আপনি উঠে যায়। একদিনের মধ্যে এটাকে শুকিয়ে নিতে হবে, না হলেও কিন্তু এই ডালের বড়িটা রান্নার সময় প্রপারলি সেদ্ধ হবে না। এখন আমি এটাকে ছাদে বসিয়ে দিয়ে গেলাম সারাদিনের জন্য। বিকেলে আমি এটা ঘরে নিয়ে নিব। বিকেলে আমি এটা ঘরে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন এইভাবে আলগা হয়ে গেছে। টিন থেকে কিন্তু অটোমেটিক্যালি খুলে আসছে। আর পেছনের সাইডটাও দেখুন কতটা সুন্দর স্মুথ দেখাচ্ছে। আর যদি সঠিকভাবে এটা শুকায় তাহলে প্রথম দিনেই এভাবে টিন থেকে অটোমেটিক্যালি আলগাভাবে উঠে আসবে, কোনোভাবে প্রেশার ক্রিয়েট করতে হবে না। আর যদি সঠিকভাবে না শুকায় তাহলে কিন্তু টিনে এটা যতই তেল মাখিয়ে দেওয়া হোক এটা আটকে থাকবে, উঠবে না। তাই জন্য এটাকে সকাল সকাল দিতে হবে, যাতে এক রোদের মধ্যে এভাবে টিন থেকে খুলে আসে। আর এরপর পরের দিন আরও একটি রোদ দিয়ে এটাকে যে কোনো ক্যাপযুক্ত বয়ামে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে, তবে 2 থেকে 3 মাস অন্তর অন্তর এটাকে রোদে দিতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। বাই।